নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নিয়ে চলে এসেছি বাঙালিদের একটি অতি পুরাতন একটি চিরাচরিত পদের রেসিপি, সেটি হলো কচুর শাকের রেসিপি। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে এরকম বাজার থেকে কচুর শাক এরকম কাটাই কিনতে পাওয়া যায়, সেটা আমি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি নারকোল কোড়া, আর নারকোল ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা, এর থেকে বেশিও দেওয়া যেতে পারে। আর নিয়েছি ভেজানো ছোলা, একদম নিরামিষ করে যেহেতু করব সেই জন্য আমি এইগুলো আগে নিয়ে নিয়েছি। চলে গেলাম গ্যাসে। তো আগে আমি কচুর শাকটাকে সেদ্ধ করে নেব। তো বসিয়ে দিলাম কচুর শাক, আর এখানে দিয়ে দিলাম 1 মগ জল। 1 মগ জল দিয়ে আমি পুরো 1 মগ জলে আমি দিয়ে দিয়েছি, দেখুন এই যে মগ ফাঁকা করে আমি এটাকে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে এবারে আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম ঠিক এরকম অবস্থায় এসছে। আর একটু সেদ্ধ হওয়া কিন্তু আমার বাকি আছে। আমি আর একটু চেপে চেপে দিলাম হাতা দিয়ে, তারপরে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দেখব, আমার মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, দেখুন এইরকম। তারপরে আমি এটাকে জল সমেত ঝুড়ির মধ্যে ঢেলে দেবো, যাতে জলটা বেরিয়ে যায় আর কচুর শাকটা একটু ঠান্ডা হয়। তো এইরকম অবস্থায় এসছে আমার কচুর শাকটা। তারপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। প্রথমে আমি ওই টুকরো করা নারকেলগুলোকে আগে একটু ভেজে নিয়েছি লালচে করে। তো দেখুন আমি নারকেলগুলোকে আগে ভেজে তুলে নিলাম। হয়ে গেছে আমার নারকেল ভাজা, আমি এটাকে আগে তুলে নিলাম। ওর মধ্যে আমি একদম ডাইরেক্ট কোনো ফোড়ন টোড়ন দিলাম না, সম্পূর্ণ কচুর শাকটা দিয়ে এইবারে নাড়তে শুরু করলাম। তো আমি নাড়তে শুরু করলাম যতক্ষণ না এটা একদম মাখা মাখা হয়ে আসে। আচ্ছা, আমি এখন ভাজা নারকেলগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আরও বেশি দিতে পারেন, মানে বেশি দিলে একটু ওই কাঁটা ভাবটা প্রচুর কমে আসবে। আর দিয়ে দিলাম এখানে ভেজানো ছোলা। তারপরে আমি এখানে স্বাদ মতো নুন বা লবণ দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম একটু মিষ্টি, নাহলে টেস্টটা হবে না, একদম নিরামিষ তো। এরপরে আমি সেটাকে নাড়তে শুরু করলাম যতক্ষণ না একদম মাখা মাখা হয়ে যায়। তত অনেকে এটা, আমি যেহেতু নিরামিষ করে করছি, অনেকের মধ্যে চিংড়ি মাছও দেয়, তারপরে ইলিশ মাছের মাথা দিয়েও করে। আর আমি একদম আজকে সম্পূর্ণ নিরামিষটাই দেখালাম, যে কেউ খেতে পারবে। তারপরে আমি একটু নাড়তে নাড়তেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এরপর দেখুন অনেকটাই কমে এসছে কিন্তু নাড়তে নাড়তে আমার। এরপরে আমি একদম নারকেলটাকে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে আবার একটু ঢাকা চাপা দিয়ে এটাকে করতে হবে। দেখুন আমার অনেকটা একদম মাখা মাখা হয়ে এসছে, কড়াই থেকে প্রায় ছেড়ে ছেড়ে আসছে। তো বন্ধুরা, এমন কিছু না, একদম সহজ ইজি রেসিপি। তো হয়ে গেল আমার একদম নিরামিষ কচুর শাক। আপনারা আমার পাশে থাকবেন এভাবেই, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।